حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله الله لا إله الله لا إله إلا الله محمد رسول الله لا إله الله لا إله الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه صلى الله على محمد صلى الله عليه يا نبي سلام عليك يا رسول سلام يا حبيب سلام عليك صلوات الله يا نبي الله তুমি যে আল্লাহর পেয়ারা আমেনার নয়নের তারা আব্দুল্লাহর কলিজার টুকরা লওয়াঙ্গ সালাম মেরা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আল্লাহ ইয়া নবী আল্লাহ তুমি যে নূরের নবী নিখিলে ধ্যানের ছবি তুমি না এলে দুনিয়ায় আধারে তুমি তো সবই ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আল্লাহ ইয়া হাবিব আল্লাহ শুরু আকাশে ভাসে সে আলোয় হৃদয় না হাসে এলে তাই নূর নবী মুমিনের হৃদয় আকাশে ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াত আল্লাহ সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا سيد المرسلين الصلاة والسلام عليك يا رحمة للعالمين بلغ العلا بك
كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سلموا يا قوم بل صلوا على سيد الأمين مصطفى ما لا إله إلا العالمين الحمد لله সমস্ত কার্যক্রম সারা আগামী পরবর্তীকার সেই মহিয়ান দুনিয়ার পাকরুল আলমীর জন্য যিনি আমাদেরকে শামসুল দারুল মুহাম্মদিয়া দরবার শরীফ বিশাল সফ জাতীয় সম্মেলনে কিছু সংখ্যক গুণাগার বান্দা এবং প্রত্যাবর্তনের মহাবন্ধুদেরকে জমায়েত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য তলবির শুকরিয়া জ্ঞাপন করি বলে আলহামদুলিল্লাহ সালাম তার চেয়ে অনেক অনেক বেশি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন হায়াতুল মুরসালিন নূরে মুজাসসামা কায়নাম তাজদাদ মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনার প্রতি অগণিত দরুদ এবং সালাম অতঃ দ্বারা কিয়ামত অবধি বর্ষিত হোক আমরা সকলেই বলি আল্লাহুম্মা আল্লাহর শুরুতে দোয়ার কামনা আমার অন্তরস্থল থেকে আপনাদের সকলকে শুভেচ্ছা স্বাগত ও মুবারকবাদ জানিয়ে সালাম বলছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ পাকের ইচ্ছা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমি ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ সবার চোখে এখন রোগ এখন এই ক্লান্ত ব্রেনে তাফসীর করা সম্ভব না আপনারা জানলে খুশি হবেন আজকে আমি যে তাফসীরটা করব বলে মনোনিবেশ করেছিলাম বা নিয়ত করেছিলাম সেই তাফসীরটা এর আগে একটা মাহফিলে করেছি তার আগে তো কি সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ নতুন কথা এই তাফসীরটা করতে গিয়ে আমাকে 13টা তাফসীরের কিতাব মোতালা করতে হয়েছে আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার তাহলে তাফসীর বিশারদগণ আমাদের আকাবের যারা কোরআনের আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন একাত্তরের মত একাত্তর না কিয়ামতের দিন মতের হবে দল কয়টা মানে মত হবে কয়টা 73টা কয়টা মত হবে আমাদের সমাজে কিছু মিথ্যা কথা চালু আছে বলেছে যে 73টা দল না 73টা মত হবে বেরটা হবে বেরটা মানে 73টা মত পেশ করবে এই 73টা দলের ভিতরে বেরকার ভিতরে একটা যেন জান্নাতে সুবহানাল্লাহ তাহলে দল কয় মানে কাতার কয়টা হবে কাতার হবে 120টা কাতার কয়টা হবে 120টা আর বেরকা হবে 73 বেরকা কয়টা আর 120টার ভিতরে 80টাই জান্নাতি সুবহানাল্লাহ আর 73টা বেরকার ভিতরে মতের ভিতরে একটা জান্নাতি সুবহানাল্লাহ ওই মতটার নাম হলো আকীদায়ে আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহু আকবার তাহলে আকীদা আহলুস সুন্নাহ ওয়াল জামাত হতে হবে না আহলে কোরআন না আহলে হাদিস হতে হবে আহলুস সুন্নাহ কি হতে হবে আহলুস সুন্নাহ আহলে কোরআন শুধু কেউ যদি মানে তাও কুফরি হবে আর কেউ যদি বলে আমরা আহলে হাদিস শুধু হাদিস নয় তাও কুফরি নাউযুবিল্লাহ বলে তাহলে সুন্নাত কি সেটা হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত আল্লাহু আকবার এই ফেরকা 73টা কাতার জান্নাত এই জাহান 72টা জাহান্নাম আর একটা জান্নাত আপনারা কোন দলে যাওয়ার জন্য প্রস্তুত আছেন আহলুস সুন্নাহ ওয়াল জামাত এখন আমরা হচ্ছে ওই আকীদা ওই মতের মতাদর্শে নিজেকে পরিচালনা করার তো এখন ওই মতে চলতে হলে একজনের তাফসীর দেখলে তো চলবে না ঠিক না সবার তো দেখতে হবে কে কি বলতো কে আল্লাহ রাসূলের শান কমালো কে বাড়ালো দেখা দরকার আছে না নাই প্রথম কথা হলো ঈমান ঈমানের মূল নবী মুহাম্মদ জানেন না সবাই না মুহাম্মদ রাসূলুল্লাহ নতুন মানুষকে একটু হাত তুলে তো দেখি একজন না দুইজন তিনজন নতুন মানুষ তিনজন তাহলে পুরাতন গুলো জানেন ঈমান ঈমান কি বিশ্বাস ঈমান কি বিশ্বাস আসল বিশ্বাস শিকড় মূল বিশ্বাসের মূল কি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ না মিথ্যা কথা এই
ওয়াহাবি কাঠমোল্লা বামপন্থী তাফসীরের নামে ভণ্ডামি যারা করে এদেরকে বলবেন ইমানের মূল্য ঘুরিয়ে দিয়ে আল্লাহ টাকা মুনাফিকি তাহা মিথ্যাবাদী কেমন মিথ্যাবাদী লক্ষ্য করুন আপনার আপনি জন্ম নিয়েছেন যখন তখন আপনার বাপ মা প্রথমে আপনাকে শিক্ষকের শিক্ষা দিয়েছে ঠিক না প্রথম শিক্ষক কে হয় মা মা হয় না মা এখন মা ছেলেকে শিখিয়ে দিচ্ছে চিনিয়ে দিচ্ছে ওটা তোমার আত্মা ঠিক না যখন মা বলে গেলাম মা শিখিয়ে দিচ্ছে ওটা তোমার আত্মা যাও আপু চলে যাও আপু বলে ডাকো বলে না বলে এখন ছেলে আস্তে আস্তে বড় হতে 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 মায়ের কাছ থেকে চিনলো ওটা বাবা এবার বাবাকে পেয়েছে বাবাকে চিনেছে মাকে ভুলে ভালো করেছে না ভালো করেছে না না এমন আপনি কি বললো আল্লাহ রাব্বুল আলামিন একজন আছেন সৃষ্টিকর্তা গায়েব হয়ে কি হয়ে গায়েব কেমন গায়েব আসলে আছেন আর নাই আমরা জানি না গায়েব হতে হলেও তো তার একটা সংবাদ কাউকে থাকতে হয় আরেকটা উদাহরণ চলে আসে পুকুর এখানে ধরেন একটা পুকুর আছে পুকুরের ভিতর মাছ চাষ করে না অনেকে এখন কোনোদিন একটা মাছ পুকুরে উঠেনি বা মাছ নিচে যে আছে কোনো নমুনা নেই এখন আপনি পুকুর থেকে মাছ দেখতেও পাচ্ছেন না এখন একটা টুকুরি পুকুরের ভিতর নেমে গেছে ভিতরে মাছে ভরা এখন মাছ দেখে এসে ডুবুরির উপরে মানুষদেরকে বললো মাছ তো আছে বটে গায়েব হয়ে আছে কি হয়ে আছে মাছ আছে অনেক মাছে ভরা চান ফেলো মাছ ধরো এখন যারা দেখতে পাই না মাছ তারা চিন্তা করবে ডুবুরি ডুব দিয়ে দেখে আসলো না তাহলে মনে হয় আছে এরকম মনে করবে না যারা বিশ্বাস করবে না তারাও চিন্তা করতে দেখি একটা জাল ফেলে দেখে ঠিক না হ্যাঁ কিন্তু তার আগে মাছ গায়েব হয়ে আছে সত্য কিন্তু খবর দেওয়া কেউ ছিল না ঠিক না আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর খবর আমাদেরকে দিলেন আল্লাহ বলেন ইউমিনুনা বিল্লাহি সুবহানাল্লাহ আল্লাহ যে আসলেই লুকিয়ে আছে বা গায়েব হয়ে আছেন এই খবর দেওয়ার মালিক কে একজন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তো ওই রাসূল নামক টুকুরি আমাদেরকে আল্লাহর শিক্ষা দিয়েছে কথা ঠিক না এখন মা শিখিয়ে দিয়েছে বাবাকে বাবাকে মাকে ভুলে গেছে আল্লাহকে চিনে দিল ওই নবী আর ওই নবীর কথা শুনে আল্লাহকে চিনলাম পরে ভুলে গেলাম ঠিক করলাম না মুনাফিক হয়েছে মুনাফিক থেকে সাবধানে থাকবেন কারণ আল্লাহ বলেন ইন্নাল মুনাফিকিনা ফি তারকি আসফালি মিনান নার নিশ্চয় মুনাফিক জাহান্নামের সর্বনিম্ন স্তরে সুবহানাল্লাহ তাহলে মুনাফিক হতে দূরে থাকতে হবে রাজি আছেন তো জি দেখে রাজি আছেন তো হাত তুলে দেখেন নারে তাকবীর নারে রিসালাত আহলুস সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ এর ভিতরে মুনাফিকি প্রকাশ হয়ে গেছে নারে তাকবীর আল্লাহু আকবার এত জোরে ভোল্টেজ আবার যখন নারে রিসালাত তখন ভলিউম কমে যায় হ্যাঁ সমান হতে হবে কারণ আল্লাহ বলছেন আল্লাহ নিজে বলছেন ওয়ারাফা নালাকা যিকর যেখানে আমি আল্লাহর জিকির রাসূল আমি আপনার জিকিরকে ওইভাবেই বুলন্দ করেছি সুবহানাল্লাহ মানে আল্লাহর জিকির হবে নবীর জিকির হবে এটা মুনাফিকি এটা কি মুনাফিকি এইজন্য তাকবীর হবে আল্লাহ আর নবীর বার হবে এটাও কি মুনাফিকি এইজন্য আসল হুকুম হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের যেখানে আল্লাহর জিকির সেখানে নবীর জিকির সুবহানাল্লাহ আমি আপনাদের পায়ে হাত দিয়ে বলি রাসূলকে আপনার ইমান থেকে তুলে সরায়েন না খোদার কসম নামাজ পড়বেন রোজা করবেন হজ করবেন যাকাত দিবেন সালাত দিবেন কায়েম করবেন সব কিছু কিন্তু নবী না থাকার কারণে শস্যের পরিমাণ কোনো দাম হবে না এইজন্য আল্লাহ রাসূলকে আপনার জীবনের সবথেকে কাছের হিসাবে মানবেন তো ইনশাআল্লাহ তাফসীরের কিছু কথা শুনি রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা উযরাকা আল্লাযী আনকাযা যাহরাক ওয়া রাফa'না লাকা যিকরাক فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى
এটা যদি তাফসীর করতে যাই তাহলে তাফসীরের তো একটা মূল নীতি আছে। প্রথম নীতি হলো আল কোরআন ইউফাসসিরু বা'দাহু বা'দা। প্রত্যেকটা আয়াতের তাফসীর আরেক আয়াত করে। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। তার মানে হলো কোরআনের একটা আয়াত বুঝতে হলে আরেক আয়াতকে বুঝতে হয়। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তারপরে তাফসীরুল কোরআন বিল হাদিস সিহাহ সুন্নাহ। যদি ওই আয়াতের তাফসীর করতে হয় তাহলে সহিহ হাদিস ও সুন্নাহ দিয়ে ওটাকে প্রমাণ করতে হয়। এটা হলো তাফসীরের দ্বিতীয় নীতি। তৃতীয় নাম্বার নীতি হলো যদি আয়াত নাযিল হয় তাহলে এই প্রেক্ষাপটের যে কারণ যেটাকে বলা হয় সাবাবুন নুজুল বা শানে নুজুল যদি থাকে তাহলে সেটা বলতে হবে। তাহলে এই যে আলাম নাশরা এর শানে নুজুল মূলত সূরা দোহায় এর শানে নুজুল। সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা তো অনেকেই বিয়ে শাদী করেছি। আমরা যখন স্বামী স্ত্রী দুজনকে ভালোবাসি এর মাঝে মনোমালিন্য দেখা দেয় না? কিছু গন্ডগোল হয় না? হয় না? মন ধরাধরি কষাকষি হয় না? হয়। তখন একদিন দুই দিন তিন দিন এক সপ্তাহ কথা বলা হয় না, এরকম হয় না? ভালো করে বলেন, হয় কি হয় না? হয়। কিন্তু দুই দিন পর তিন দিন পর যখন একদিন কথা হয় সেই দিন কথা তুলনামূলক একটু কম হয় না বেশি হয়? ভিতরে বলেন না, বেশি বেশি আপনাদের গন্ডগোল হয় হয় না? তাহলে কয়েকদিন কথা না বলার কারণে যখন শেষ দিন আপনি কথা শুরু করবেন সেই দিন কথা একটু বেশি হয়। কথা ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল আমি আপনাকে ভালোবাসি। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আমার কালিমা, আমার বাক্য, আমার বন্ধু, আমার সাথী। সুবহানাল্লাহ বলেন। আমি তার সাথে গল্প করতাম, মুসা আমার সাথে গল্প করতে পছন্দ করত। আমি যদি একটা প্রশ্ন করতাম, একটা প্রশ্নের উত্তর দিতে গিয়ে ওই হাজারো কথা আমার সাথে বাহানা করে বলতো। বলেন সুবহানাল্লাহ। কিন্তু হে রাসূল আপনার বাহানার দরকার নাই, আমি আল্লাহ আপনাকে এতটাই ভালোবাসি। দুই দিন যদি কথা না বলি, তিন দিন কথা বললে যেমন কথা হয়, আমি আল্লাহ আপনার সাথে তার থেকে বেশি কথা বলতে ভালোবাসি। বলেন সুবহানাল্লাহ। সাহাবুল নজুল হলো হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পায়ে পাথরের আঘাত লেগেছিল, পা একটু কেটে গেছিল, কেউ বলে পায়ের আঙ্গুলগুলো ফুলে গেছে। এই ভুলে যাওয়ার কারণে আল্লাহ যে হুকুম করেছিলেন অমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতান লাক আশা আইয়া আশা রাব্বুকা মুকাম্মাম মাহমুদা। হে রাসূল আমি তো আপনাকে শিক্ষক রূপে দুনিয়ায় প্রেরণ করেছি, আপনার জন্য আসল নামাজ ওই কিয়ামুল লাইল, রাতে তাহাজ্জুদের নামাজ। সুবহানাল্লাহ। আর পাঁচ ওয়াক্ত নামাজ আপনি যা করেন আপনার উম্মতকে শিখানো জন্য। সুবহানাল্লাহ। আর আপনি যখন এই নামাজটা পড়েন রাতের তৃতীয় অংশে যখন আমি আল্লাহর জন্য দণ্ডায়মান হয়ে যান, এটা মূলত একটা বাহানা, একটা ওসিলা, বাহানা একটা ওসিলা। এর ওসিলায় আপনাকে কাল কিয়ামতের হাসরের ময়দানে হে রাসূল মাকামে মাহমুদের সম্মানে অধিষ্ঠিত করব। বলেন সুবহানাল্লাহ। এটা একটা বাহানা। আপনি এই যাচ্ছেন বলে এই কারণে আপনাকে কিয়ামতের দিন সাফায়াতের কান্ডারি বানাবো। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদকে আমরা রাসূল তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন ওই যে কুদরতি কুরসিতে বসে থাকবেন, ওই কুদরতি কুরসির বামে আল্লাহ রাসূলেরও একটা কুরসি দান করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের বাম কুদরতি জানুর বামে যখন আল্লাহ রাসূলের নুরানি কুদরতে ওই কুরসিটা আল্লাহ দান করে দিবেন, দুইটা হাদিস আল্লাহ রাসূল বলেন আমি ওই জায়গায় দাঁড়িয়ে থাকবো, আবার আরেক জায়গায় এসে বসে থাকবো। প্রথমে যখন আমি রাসূল আমার উম্মতের চিন্তায় চেতনার কারণে অস্থির হয়ে থাকবো, তখন পেরেশান হয়ে থাকার কারণে দাঁড়িয়ে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পারবেন আমার মনের কথা, তখন আমাকে সান্ত্বনা দিয়ে ওই জায়গায় বসিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই হুকুমটা করেছেন, এই জন্য তিনি রাতে জাগতেন। তার হুজরা ঘরে যখন তিনি এই কিয়ামুল লাইল বা সালাতুত তাহাজ্জুদে কোরআনুল কারীম নূরের কণ্ঠ মোবারকে তিলাওয়াত করতেন, তখন আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা, উম্মে জামিল এরা আল্লাহ রাসূলের হুজরা ঘরের চারিদিকে সারা রাত জেগে জেগে রাসূলুল্লাহর নূরের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনতো। সুবহানাল্লাহ। সারা রাত আল্লাহ রাসূলের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে আর সারাটা দিন রাসূলুল্লাহর বিরোধিতা করে, সারাটা দিন আল্লাহ রাসূলের পিছে কিভাবে আপনাকে অসুবিধায় ফেলা হয়, কিভাবে তাকে দুঃখিত করা হয়, কিভাবে তাকে পেরেশানির ভিতর ফেলা হয়,
কিভাবে তাকে অসম্মান করা যায় এই চিন্তায় তারা ব্যস্ত থাকতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পায়ে ওই পাথরের আঘাত লাগার কারণে 2 দিন 2 রাত কোরআন কারীম রাত জেগে তিনি তেলাওয়াত করতে পারেননি। এইদিকে এই আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, উম্মে জামিল এদের রাসূলুল্লাহ নূরের কণ্ঠে কোরআন তেলাওয়াত শুনে নেশায় পরিণত হয়েছে। বলেন সুবহানাল্লাহ। একটা কাজ প্রত্যেকদিন করা হয়, করতে একটা নেশা হয় না? যারা 5 ওয়াক্ত নামাজ পড়তে দেখা যাচ্ছে একটা ওয়াক্ত কাজা হয়ে গেছে, সে কিন্তু আর শান্তি পায় না। এরকম হয় না? মা বোনরা সিরিয়াল দেখে, হিন্দি সিরিয়াল দেখে না, জি বাংলা আরো কি সব আছে, এই যে সিরিয়াল দেখে, একটা যদি মিস হয় তো অশান্তির শেষ নাই। কখন পূর্ণ প্রচার হবে, একটা গেছে আর একটা ধরতেই হবে। করে না? তার মানে বুঝা গেল যখন মানুষ নেশায় আক্রান্ত হয়, ওটা না করা পর্যন্ত নেশা কমে না। যুবক ছেলেরা যারা ধূমপান, মনে কিছু নেবেন না, কথা সত্য, ধূমপান করা হারাম, সরাসরি হারাম। ধূমপান করা কোনোভাবেই ওটা জায়েজ করা সম্ভব না। কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য, আমাদের মধ্যে অনেক আলেম আছে যারা ধূমপান করে, বলে নাউজুবিল্লাহ। হিন্দুস্তানে আমি যা দেখেছি অনেক বড় বড় আলেম ধূমপান করে, নাউজুবিল্লাহ। মানে আমাদের যুক্তি হলো কোরআনে তো সরাসরি ধূমপান নাই, হাদিসে তো ধূমপান নাই। আরে বাবা, থাকতে কি করে? সেই সময় তো ধূমপান ছিল না, সেই সময় ছিল মদ, নেশা তো এরকম ছিল। তারা ঠিক না? এখন ধূমপান যদি আপনি হিসাব করেন তাহলে আপনি শস্যের পরিমাণ ও ভিতরে উপকার দেখাতে পারেন, সব অপকার। আর অপকার মানে কোরআন হাদিসের দৃষ্টিভঙ্গি করে দিচ্ছে। কথা ঠিক না? ঠিক না? একটু গ্রহণ করেন আমার। যাই হোক, যুবক ছেলেরা যখন নেশায় আক্রান্ত হয় তখন ধূমপান না করলে শান্তি পায় না। ঠিক তেমনি ভাবে ওই যে কাফেররা রাসূলুল্লাহ নূরের জবান মুবারকে কোরআন তেলাওয়াত শুনতে পায়নি 2 দিন। পায়নি? 2 দিন কোরআন তেলাওয়াত শুনতে পায়নি। নেশায় আক্রান্ত হয়ে গেছে। নেশার ঠেলা সহ্য করতে না পেরে উম্মে জামিল, আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পথে আটকিয়ে দিলেন আর বললেন, রে মুহাম্মদ, তোমার কাছে যে শয়তানটা প্রত্যেকদিন রাত্রে আসতো, ওই শয়তানটা মনে হয় শাফাত দিয়ে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। শয়তান বলল হযরত জিবরাইল আলাইহিস সালামকে। আরেকটা সামান্য জুড়ে বর্ণনা করা আছে, আরেকদিন উম্মে জামিল বলল, তোমাকে মনে হয় আল্লাহ ছেড়ে দিয়েছে, ত্যাগ করেছে, বাদ দিয়েছে। এই কথাটা শুনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনে কষ্ট হলো। কষ্টে আক্রান্ত হয়ে যাওয়ার কারণে আল্লাহ তিনি কষ্ট পেয়েছেন। বলেন সুবহানাল্লাহ। নবী কষ্ট পেলে কষ্ট কে পান? নবী খুশি হলে কে খুশি হন? তার মানে হলো নবীকে কেউ যদি খুশি করতে পারে কাকে অর্জন হয়? আল্লাহ। কি করে বলেন না? নিঃসন্দেহে আপনাদের এটা নিয়ে কোনো বিন্দু মাত্র কোনো সংশয় সন্দেহ রাখবেন না। কারণ কোরআন হাদিসের কথা হলো মাইয়ুতির রাসূল ফাকাদ আতা। কেউ রাসূলের অনুসরণ, অনুকরণ, প্রেম, ভক্তি, ভালোবাসা, মহব্বত যদি অর্জন করতে পারে, সে যেন সব কিছু আল্লাহর সাথে করলো। সুবহানাল্লাহ। এই জন্য রাসূল আগে, এই জন্য আল্লাহ আগে না, কে আগে? নবী আগে। এখন নবী আগে, অনেকেই নবী ধরে কিন্তু আহলে বাইত বাবা, অনেকে নবী ধরে আবার সাহাবাদের ভুল ধরে। নাউজুবিল্লাহ। বলে এক পণ্ডিত বলছে যে ওসমান বিন নুরাইন রাদিয়াল্লাহু তাআলা উনি নাকি বেদাত করেছে। নাউজুবিল্লাহ। বলে এই ধরনের কথা থেকে ঈমান, মানে ঈমান আক্রান্ত হওয়ার ভাইরাস থেকে আমাদেরকে আল্লাহ রক্ষা করুক বলে আমি। উম্মে জামিলের কথা বলার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে আঘাত লেগেছে, কষ্ট লেগেছে। আল্লাহ সহ্য করতে পারেননি। 2 দিন 2 রাত আল্লাহ কথা বলেননি। সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুদ দুহা আল্লাহ নাযিল করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের সূরার শ্রেণী বিন্যাসের ক্রমিক্রম হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা যখন নাযিল করলেন, আর ক্রমিক নাম হিসাবে সূরাতুদ দুহার স্থান হলো 93 নম্বর সূরা। কত নম্বর? 93 নম্বর সূরা। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুদ দুহা নাযিল করার 1 দিন 2 দিন 3 দিন 4 দিনের ভিতরে
আল্লাহ আরো কথা বলবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মান মর্যাদা আরো উন্নত করে দিবেন। এই জন্য আবার আল্লাহ সূরাতুল ইনশিরাহ আলাম নাশরাহ নাযিল করলেন। বলেন সুবহানাল্লাহ। সারা বন্ধু একটা, সারা বন্ধু কয়টা? আসুরা নাযিল হয়েছে কয়টা? দুইটা। সূরাতুল ইনশিরাহ যখন নাযিল হলো তখন আল্লাহ বলছেন আলাম নাশরাহ লাকা সাদরাক। রাসূল আমি কি আপনার সিনাটা পরিষ্কার করে দিই? সুবহানাল্লাহ। এখন প্রশস্ত করেছেন আল্লাহ। এখন আপনার শরীর কি আপনার সিনাটাকে আমি বিভিন্ন করে দিই, পরিষ্কার পরিচ্ছন্ন প্রশস্ত আমি আল্লাহ করে দিই? সুবহানাল্লাহ। এই সেন্টেন্সটাকে ইংরেজিতে বলা হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স। আর এই বাক্যটাকে বলা হয় প্রশ্নবোধক বাক্য। আর আরবিতে আপনি রামু সরফের দৃষ্টিকোণ থেকে কি জানা বলে ভুলে গেলাম। যাই হোক, তো এই বাক্যটা হচ্ছে হ্যাঁ বোধক প্রশ্ন উত্তর। সুবহানাল্লাহ। মানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বোঝাতে যাচ্ছে হে রাসূল আমি আপনার সিনা জানি করেছি। সুবহানাল্লাহ। যেমন ভাবে আল্লাহ আগে বলেছেন আলাম তারা কাইফা কানা রাব্বুকা লিআসহাবিল ফিল। হে রাসূল আপনি কি দেখেননি আপনার হাত বাদশাকে কিভাবে আপনার জন্য ধন্যবাদ করেছি। সুবহানাল্লাহ। আপনি কি দেখেননি আমি যখন রূহের জগতে সব রূহকে একসাথে করে শপথ করিয়েছি, তওবা করেছি, প্রতিজ্ঞা করেছি, মুরিদ করেছি। সুবহানাল্লাহ। তার মানে হলো আল্লাহ কিছু প্রশ্ন করে প্রশ্নবোধক কথা বলে রাসূলুল্লাহর মুখ থেকে হ্যাঁ বোধক বাক্য জবাব দিতেন। সুবহানাল্লাহ। হে রাসূল আমি আপনার সিনাকে চাক করেছি, বিলীন করেছি, পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, প্রশস্ত করে দিয়েছি। রাসূল আপনাকে আমি আল্লাহ কত ভালোবাসি, আপনি না চাইতে আপনাকে 4 বার সিনা চাক করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়ায় আসেন, এই ধরনের যখন তিনি তাশরীফ আনলেন, আমাদের সকলের রহমত বরকত হয়ে যখন দুনিয়ায় আল্লাহ রাসূল আসলেন, তখন আসার 2 মাস 2 বছর পর প্রথমবার আল্লাহ সিনা চাক করলেন। সিরাতের কিতাবে এসেছে তারপর 4 বছর পর সিনা চাক করা হলো, তারপর 10 বছর পর সিনা চাক করা হলো। সর্বশেষ চতুর্থবার যখন আল্লাহ সিনা চাক করেন, আল্লাহ রাসূল নিজেই বর্ণনা করেন যখন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদায় হয়, সেই দিন আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল ও মিকাঈলের মাধ্যমে আমার সিনা চাক করে। বলেন সুবহানাল্লাহ। হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বুঝালেন যে হাবিব তোমাকে না চাইতেই 4 বার সিনা চাক করে আপনার উপর রহমত বরকত জ্ঞান গরিমা মর্যাদা নবুয়ত নূর সব কিছু আপনার ভিতর আমি আল্লাহ ঢেলে দিয়েছি। পক্ষান্তরে এদিকে হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম তোতলা হয়েছিল, মুখে জড়ায় জড়ায় কথা হতো। যখন তার উপর আমি তাওরাত কিতাব নাযিল করলাম, নাযিল করার পর হুকুম করলাম যাও 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 আমার তাওহীদের কথা ফিরাউনের কাছে গিয়ে এই দাওয়াতটা পৌঁছায় দাও। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে বললেন আল্লাহ আমি কথা স্পষ্ট করে বলতে পারি না, তোমার তাওরাত কিতাব কিভাবে মানুষকে বলবো, কিভাবে তোমার বান্দাদেরকে বলবো, বলতে গেলে তারা হাসাহাসি করে আমার কথা ভালো করে বুঝতে পারে না। তখন মুসা কালিমুল্লাহ যখন আল্লাহকে এই কথাটা বললেন, আল্লাহ বলছেন তুমি কি চাও আমি আল্লাহর কাছে চেয়ে নাও। সুবহানাল্লাহ। মুসাকে চাইতে বলেছে, বুঝতে ভালো করে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বলেছেন তুমি চেয়ে নাও, আর আমার রাসূলকে বলছে হে রাসূল আপনার চাওয়ার কোনো দরকার নেই, আমি নিজে নিজে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন রাব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহু আকবার। সূরাতুত তাহা, সূরাতুত তাহা আল্লাহ রাসূলের নাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরাতুত তাহার 3 নাম্বার পৃষ্ঠায় আল্লাহ এই কথাটা নাযিল করে দিলেন। অর্থাৎ মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর কাছে চেয়ে নিলেন আল্লাহ আমার সিনা প্রশস্ত করে দাও, আমার জিহ্বার জড়তা দূর করে দাও, আমার চিহ্ন শক্তি বৃদ্ধি করে দাও। সুবহানাল্লাহ। আর মুসা চেয়ে নিয়েছে, আর আমার হাবিব আল্লাহ বলছেন হে রাসূল আপনি চাননি তাও 4 বার আমি আপনাকে সেই কাজটা করে দিয়েছি। সুবহানাল্লাহ। এই জন্য মুসা কালিমুল্লাহ আলাইহিস
আল্লাহ দিদার পাই আল্লাহু আকবার। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন রব্বি আরনি আনজুর ইলাইক রব্বি আরনি আনজুর ইলাইক। হে আল্লাহ, আমাকে তুমি তোমার কালিমা বানিয়েছো, বাক্য বানিয়েছো, তুমি আমার সাথে কথা বলো, কত সুন্দর কথা, না জানি তুমি কত সুন্দর। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আল্লাহকে বললেন রব্বি আরনি, আমি তোমাকে দেখতে চাই, দেখতে চাই, দেখতে চাই। হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখতে চাননি, মুসা দেখতে চেয়েছেন। সুবহানাল্লাহ বলেন। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন রব্বি আরনি আনজুর ইলাইক, মেহেরবানি করে দেখা দাও, আমি দেখবো, আমার চোখ দিয়ে দেখবো। আল্লাহ বলছেন কখনোই না, লান তারানি লান তারানি লান তারানি। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম বললেন না, দেখবো দেখবো। যে থাকে না আসল মাসুদের এরকম যে থাকে না, যে থাকে না, থাকে না, থাকে। মুসা কালিমুল্লাহ নাসর বান্দা, সে নেই না দেখবে। আল্লাহ বলছেন তুমি তো আমার দেখতে পাবা না, কারণ আমার নূরের তাজাল্লি তোমার সহ্য হবে না। সুবহানাল্লাহ। মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম একটু পর্বত উঠতে গেল তো বলছে পায়ের জুতা কাটতে। সুবহানাল্লাহ বলেন। পায়ের জুতা খুলে একটু পর্বত উঠেছে, বলছে 30 দিন থাকা হলো, টাকা দাও, বলছে আরো 10 দিন। সুবহানাল্লাহ বলেন। 40 দিন পর মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নূরের তাজাল্লি, আল্লাহু আকবার, নূর হতে তো গোটা দুনিয়াতে পুড়ে যেত, ঠিক না? আল্লাহ নূরের তাজাল্লি সহ্য হয়নি, 70,000 পর্দা ভেদ করে মুসাকে লাগলো। মুসা, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি। এইদিকে মুসা কালিমুল্লাহ আলাইহিস সালামকে আল্লাহকে দেখার জন্য যে, কিন্তু আমার রাসূল যে করেন নাই, দেখাও করতে চান না। আল্লাহ বলছেন হে রাসূল, ওয়াসিনা চাঁদ করে নিয়ে ওকে ওই রহমত, বরকত, জ্ঞান, গরিমা, নূর, শক্তি আমি আল্লাহ তাকে দেইনি, কিন্তু আপনাকে দিয়েছি মোট 4 বার। আপনার যোগ্যতা অনেক বেশি রাসূল, দেরি করেন না। আমি হযরত জিবরাইলকে আমার হয়ে পাঠিয়েছি, অর্থাৎ আমিও সাথে এসেছি, কোরআনও সাথে এসেছে। আপনি চলেন চলেন আমার সাথে, আপনি সাক্ষাৎ করবেন। বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার না চাইতে আল্লাহর দাওয়াতের মেহমান হয়ে আল্লাহর সঙ্গে মেরাজ রজনীতে আল্লাহর সাথে সাক্ষাৎ করতে গেল। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলামিনা শাহ লেখা সবক, রাসূল আপনি আপনার পক্ষ কি বিতরণ করেনি? আল্লাহ রাসূল বলেন অবশ্যই আল্লাহ করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। ওয়াকান ওয়াদানা আনকা উইজরাক, হে রাসূল আমি কি আপনার বোঝাকে লাঘব করে দিইনি? কিছু কাঠমোল্লা বামপন্থী আছে যারা ডান দিকের আর বাম দিকের, এই বাম দিকের কিছু মানুষ কি হয়েছে, আর কিছু হয়নি তো, পরিবেশ নষ্ট করে না বাবা, এমনি মনে রাত হয়ে গেছে 12টা। বাবা রোগের ব্যবস্থা আছে তো, ওটা বুঝিয়ে নিলেই আমাকে জানাই, আমি দোয়া করি। রাজা আছেন তো আপনার, বিরোধ করছেন না তো, আমি মেহমান আপনাদের, আপনারা আমাদের মেহমান ভাই, ঠিক আছে? হ্যাঁ, চলো তো বাবা তো আনান কমিসরাত, রাসূল আপনার বোঝাকে আমি কি লাঘব করে নিইনি, আপনার বোঝাটাকে আমি আল্লাহকে হালকা করে দেইনি। তাফসীর কারো বর্ণনা করেন বামপন্থী আর ডানপন্থী, এখানে তাফসীরের ভিতরে ডান বাম আছে। এই বামপন্থীরা বলছে যে আল্লাহ রাসূলের বলে গুনাহ ছিল, নাউজুবিল্লাহ বলেন, গুনার বোঝা বলেছিল, নাউজুবিল্লাহ। ডানপন্থী বলছে না, রাসূল কোন নবীর গুনাহ নাই, কোন নবীকে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ দেননি, গুনাহ থেকে নিষ্পাপ। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আপনার কোন গুনাহ নাই হে রাসূল, আপনার কোন কালিমা নাই, আপনার কোন দোষ নাই, ত্রুটি নাই, সব থেকে আপনাকে পবিত্র করা হয়েছে হে রাসূল। তবে আপনার বোঝা হলো আপনাকে উম্মতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি করে দুনিয়ায় প্রেরণ করেছি। আপনি যখন দুনিয়ায় আসেন
তখন থেকে ইয়া উম্মতি বলে চিন্তিত হয়ে থাকতেন। বলেন সুবহানাল্লাহ। হে রাসূল, আপনি চিন্তা করেন না, আপনার এই বোঝাটা আমি আল্লাহ লাঘব করেছি। সুবহানাল্লাহ। এই আয়াতের তাফসীর সূরা দুহায় আল্লাহ বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। রাসূল, প্রত্যেকটা সময়ের পরের সময় মর্যাদা আমি আল্লাহ বৃদ্ধি করে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রত্যেকটা সময় পরের সময়, অর্থাৎ আপনার ইহকালের পরকালে আরো সম্মান আপনার বৃদ্ধি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। وللآخرة خير لك من الأولى ولسوف يعطيك ربك فترضى। হে রাসূল, আপনি আপনার বোঝাকে কিভাবে লাঘব করে দিলাম? আমি আপনাকে ওয়াদা করলাম, শপথ করলাম, অঙ্গীকার করলাম, কথা দিলাম। হে রাসূল, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। কাল কিয়ামতে হাসরের ময়দানে আমি আল্লাহ সম্মান বৃদ্ধি করে দেওয়ার পর আপনাকে এত দিব, হে রাসূল, আপনি রাজি হয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাহাবীদেরকে ডাক দিয়ে বললেন, ওয়ালাসাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ ওয়াদা করেছে আমি রাসূল তোমাদেরকে ওয়াদা করলাম। তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, হে আমার সাহাবীরা, আল্লাহ আমার কাছে ওয়াদাবদ্ধ, আমি তোমাদের কাছে ওয়াদাবদ্ধ। আল্লাহ কিয়ামতের দিন আমাকে এত দিবেন, আমি রাজি হয়ে যাব। তোমাদেরকে আমি ওয়াদা করলাম, কথা দিলাম, শপথ করলাম, অঙ্গীকার করলাম, কাল কিয়ামতে হাসরের ময়দানে আমার গুনাহগার উম্মত যতদিন জাহান্নামে থাকবে, আমি রাসূল ততদিন রাজি হব না। সুবহানাল্লাহ। হে রাসূল, আপনার এই কথাটা ওইভাবে আমি আল্লাহ লাঘব করে দিয়েছি, ওই যে সূরা দুহায় কথা দিয়ে। সুবহানাল্লাহ বলেন। তারপর ওয়ারফা'না লাকা যিকরাক, ওয়ারফা'না লাকা যিকরাক। হে রাসূল, আমি আপনার জিকিরকে সমুন্নত করেছি, বুলন্দ করেছি। সুবহানাল্লাহ বলেন। এখন আল্লাহ বলছে, আমি আপনার জিকিরকে সমুন্নত করে দিয়েছি, আমি আল্লাহর জিকিরের সাথে। আপনি কাট করলাম, অঙ্গটি চিন্তা বেশি হয়ে গেছে। হ্যাঁ, নামে তো আল্লাহু আকবার, নামে ইসারা শিরক হয়ে গেল। বলে না। তারপরে মসজিদে আল্লাহ মুহাম্মদ, আল্লাহর নাম দিতে বামদিকে মুহাম্মদ শিরক হয়ে গেল। বলে না। আবার কালিমা বলে এখন দুইটা অংশ, লা ইলাহা ইল্লাল্লাহ বলা যাবে, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে শিরক হবে। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ বলেন, আমি এক করে রেখেছি, আর এরা আলাদা। আল্লাহর উপর পণ্ডিতি ভালো করছে না? হ্যাঁ, তো এই জন্য আল্লাহ বলেন, হে রাসূল, আপনার জিকিরকে আমি আল্লাহ সমুন্নত করেছি, বুলন্দ করেছি। এমন কোন বিষয় নাই যে জায়গায় আমি আল্লাহ আছি, আপনি নাই। সুবহানাল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত জাহানের আলামিন আমি আল্লাহকে আমি পুকারি। আর আপনাকে বললাম, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। এই জায়গায় আমি আল্লাহ আলামিন, সেই জায়গায় আপনি রাহমাতাল লিল। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ যেখানে, নবীও সেখানে। এখন কাঠমোল্লা বামপন্থী শিরিক বেদাতের ফতোয়া দিয়ে আল্লাহকে আলাদা করতে, নবীকে আলাদা করছে না। এইগুলো কাঠমোল্লা থেকে সাবধান, বিরত থাকবে। এর আবার তাফসীর করে সূরাতুল ইখলাস। সূরা ইখলাস তাফসীর করতে মুনাফিকিন শেষ নাই। প্রথমে আছে কুল হুয়াল্লাহু। এই কথাগুলো আমি বলি কেন বলি? যত ঘোষা মজা হবে তত পরিষ্কার হবে, ঠিক না? যত একটা হাসিতে যত কাটাকাটি করা হবে তত পরিষ্কার থাকবে, ঠিক না? ভেঙে ভাগ ফেলে রেখে দুই দিন পর মজা লাগবে না, লাগবে না? এই জন্য যত ঘষা মজা তত ইমান পাতা, কথা ঠিক না? এই জন্য এই কথাগুলো বারবার চলে আসে। তারা তাফসীর করছে সূরা ইখলাস, নাম দিয়েছে সূরাতুল তাওহীদ। ভালো কথা, সূরাতুল তাওহীদ, কিন্তু নাম সূরা তাওহীদ না, শুধু ওটা তাওহীদ ও রিসালাতের সূরা। সুবহানাল্লাহ। এখন এরা কি করছে, মুনাফিকি লক্ষ্য করুন, সূরাতুল তাওহীদ বাদ দিয়ে সূরা ইখলাসের তাফসীর শুরু করছে। কোথায় থেকে? হুয়াল্লাহু আহাদ থেকে। সূরা ইখলাস কি হুয়াল্লাহ থেকে শুরু না কুল হুয়াল্লাহ থেকে শুরু? কুল হুয়াল্লাহ থেকে শুরু না? তাহলে তাফসীর করতে হবে কুল থেকে। ভালো করে বুঝেন, আপনারা অনেকে শিক্ষিত আছেন তো, বুঝছেন তো। তাফসীর শুরু করতে হবে কুল থেকে, কিন্তু এরা শুরু করছে হুয়াল্লাহ থেকে। হুয়াল্লাহু আহাদ, হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক, অদ্বিতীয়, তার কোনো শরীক নাই। কথাটা
আল্লাহ বলছেন যতই পরিপূর্ণতা লাভ পাক, যতই পরিপূর্ণতা হয়ে যাক বাক্যটা, কিন্তু প্রথমে একটা ওয়ার্ড বাকি আছে, সেটা হলো কুল। সুবহানাল্লাহ বলেন। হুয়াল্লাহু আহাদ। এই কথাটার ভিতরে আল্লাহর কথা আছে, তাওহীদের কথা আছে, ঠিক আছে, কিন্তু প্রথমে একটা যেটা বাদ দিয়ে দিয়েছো, ওটা হলো রিসালাত। রিসালাতকে মেনে তাওহীদ মানতে হয়। সুবহানাল্লাহ বলেন। রিসালাত বাদ দিয়েছো, কুল বাদ দিয়ে হুয়াল্লাহু আহাদ থেকে শুরু করেছো, মুনাফিকি হয়ে গেছে। আল্লাহ বলছেন আগে আমি আল্লাহ না, আমি আমার রাসূলকে আগে আমি ঠিক করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে মুনাফিকি কত বড় দেখেন, সূরাতুল ইখলাসে তাফসীর করছে হুয়াল্লাহ থেকে শুরু করছে, মানে আল্লাহ রাসূলের সাথে জনগণ দুশমনী। কথা সত্য। এখন মসজিদের মিম্বারে উঠে দেখবেন ইরা মৌলভী সাহেবরা মসজিদের মিম্বারে খুতবা পড়বে, খুতবা জুমার দিন খুতবা হয় না, তো হাদিসও পড়বে, কোরআনও তেলাওয়াত করবে, কিন্তু আল্লাহ রাসূলের যে শান আছে, মান আছে, একদম মুহুর করে উঠে গেছে। শুনে ওদের ওয়াজ শুনে খুতবা শুনে মনে হবে যে কত জনমের যে দুশমনী করে রেখেছে আল্লাহ রাসূলের সাথে, জনম জনমের দুশমনী, এরকম মনে হয়। কিন্তু আল্লাহ বলছেন যে যেখানে আমি রাসূলের জিকির, সেখানে আমি আল্লাহর জিকির। সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন যে কে আমার রাসূলের জিকির করলো, সে কার জিকির করলো? আল্লাহ। জোরে বলেন আল্লাহ। এই যে সারা রাত আপনি দরুদ করছেন নবীর নামে, ঠিক না? আল্লাহ বলছেন দরুদ তো পড়ছো, কবুল তো হচ্ছে 100%, কিন্তু ওই দরুদ একবার পড়ছো, আমি আল্লাহর নাম একবার ডাকছো। সুবহানাল্লাহ। তার মানে সারা রাত আপনি দরুদ করছেন, আল্লাহ বলছে সারা রাত তুমি দরুদও করেছো, সারা রাত আমি আল্লাহর জিকিরও করেছি। সুবহানাল্লাহ। তার মানে আপনি ডাকছেন একবার, প্রমোশন পাইবার, যদি বলেন দুইবার। এই আয়াতের তাফসীর সামনে চলে আসছে। ওয়ারাফানা লাকা যিকরাক। রাসূল জান্নাতের পাতায় পাতায় আপনার সঙ্গে আমার নাম আমি আল্লাহ যোগ করে রেখেছি। জান্নাতের দরজায় চৌকাঠে আপনার নামের সঙ্গে আমি আল্লাহর নাম, ফুলের গায়ে আপনার নামের সঙ্গে আমি আল্লাহর নাম। সুবহানাল্লাহ বলেন। সব জায়গায় আল্লাহ আমি আমার সঙ্গে আপনার নাম আমি আল্লাহ যোগ করে রেখেছি। তাই আমি আল্লাহ বলেছি ওয়ারাফানা লাকা যিকরাক, হে রাসূল আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। তারপর ইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল উসরি ইসরা, এক কথা দুইবার, এক কথা কয়বার? দুইবার। আল্লাহ কি এক কথা দুইবার বললে ওই কথাটার মর্যাদা বাড়ে? একই। প্রথম একবার বললেও যেমন গুরুত্ব, দুইবার বললেও তেমনই গুরুত্ব, কিন্তু আমাদের জন্য তা না। আমরা যখন একটা কথা একবার বলি, একবারের গুরুত্ব, কিন্তু ওই কথাটা দুইবার বললে গুরুত্বটা বাড়ে। কথা ঠিক না? এই জন্য আমাদের দৃষ্টিকোণ থেকে আমরা বলছি আল্লাহ ওখানে দুইবার বলেছে। কয়বার বলেছে? দুইবার। ইন্না মা'আল উসরি ইসরা, ইন্না মা'আল, নিশ্চয় কষ্টের পরে স্বস্তি। সুবহানাল্লাহ। নিশ্চয় কষ্টের পরে স্বস্তি। কয়বার বলেছেন? আমাদেরকে উদাহরণের জন্য আল্লাহ বলছেন যে আমি আল্লাহ, একবার বললে ওটার দাম সব থেকে বেশি। সুবহানাল্লাহ। কিন্তু দুইবার বলেছি তোমাদেরকে উদাহরণের জন্য, কি তোমরা যখন ইসলাম কায়েমের জন্য দুনিয়ায় কষ্ট করবে একবার, আমি আল্লাহ তোমাকে চারবার দিব দুইবার। সুবহানাল্লাহ। এই জন্য আপনি দরুদ পড়ছেন একবার, জিকির হচ্ছে কয়বার? শুধু কয়বার? দুইবার না। আল্লাহ রাসূলের আজকে একবার যদি দরুদ পাঠ করে আল্লাহ 10টা নেকি দান করে। সুবহানাল্লাহ। তাহলে একবার দরুদ পাঠ করলে 10 বার নেকি, আর একবার আল্লাহর নামে জিকির। সুবহানাল্লাহ। তাহলে দরুদ করলে লাভ আছে না নাই? এখন আমাদের সমাজে কিছু বামপন্থী কাঠমোল্লা আছে, এরা বলছে কি যে দরুদ তোমরা সুর করে পড়ো, বলে না বলে না, এটা অপবাদ নেই। তোমরা আল্লাহুম্মা সাল্লি আলা, এই যে সুর করে পড়ছি না, সুর করে পড়লে ভুল হয়, আন্দাজে কথা না। সুর করে বললে ভুল হয়ে যায়, আর সুর ছাড়া বললে বলে ঠিক হয়। এটা একটা কথা হলো। যারা সহি করে কোরআন পড়তে পারে না, যারা আরবি উচ্চারণ সহি পারে না, তারা সুর করলেও ভুল হবে, সুর না করলেও আলোচনা মনে ভাইয়া বলছি। কিন্তু আমি কিন্তু মুনাফিকি করতে রাজি না, আমি মুনাফিকি করি না। যা বুঝেছি তাই বলেছি, কিন্তু তারা অনেক কিছু বুঝে, কিন্তু কিছু কিছু বলে, কিছু কিছু বাদ দেয়। নাউজুবিল্লাহ বলে। তো সুর করে যদি কেউ দরুদ পড়ে তাহলে বলে ভুল হয়, আর সুর ছাড়া করলে বলে ভুল হয় না। কিন্তু যে কোরআনের উচ্চারণই পারে না ভালো করে, সহি করে আরবি উচ্চারণ পারে,
সে সুর করলেও ভুল করবে, সুর না করলেও ভুল হবে না, হবে না? নাম দিয়েছে দরুদ ইব্রাহিম। বলে এই দরুদ পড়া চলবে না, কি করতে হবে? দরুদ ইব্রাহিম। এই একটা টাহা মিথ্যা কথা, দরুদ ইব্রাহিম বলে কোনো দরুদ নেই। দরুদ ইব্রাহিম বলে কোনো দরুদ নাই। যে দরুদটা বলছে তারা দরুদ ইব্রাহিম, এই দরুদের নাম হলো সালাত ফি তাশাহুদ। তাশাহুদের দরুদ নাম কি? সালাত ফি তাশাহুদ। তাশাহুদের দরুদ বা নামাজের দরুদ। আর নাম দিয়েছে ওরা কি দরুদে ইব্রাহিম। এখানেও না, কি বলবো আমি, মানে সর্ব অঙ্গ ব্যথা, মলম লাগাবো কোথায়, সব জায়গাতেই মানে ভেড়া পাখি রেখে দিয়েছে, তা মলম কোথায় লাগাবো? দরুদের নাম দিয়েছে দরুদ ইব্রাহিম। কি রে, দরুদের নাম ইব্রাহিম হলো কেন? তো বলছি ইব্রাহিম আলাইহিস সালামের নাম চারবার আছে। কয়বার আছে? জোরে বলেন নাকি? জোরে বলেন। কয়বার আছে ইব্রাহিম আলাইহিস সালামের নাম? চারবার। ইব্রাহিম নাম চারবার, আমার নবীর নাম নাই নাকি? হ্যাঁ, চলেন একটু দেখি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। একবার আল্লাহ রাসূলের নাম পেয়ে গেছে, ঠিক না? ওয়া আলা আলি মুহাম্মাদ। কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। চার লাইন দরুদের ভিতরে, দুই লাইনের ভিতরে প্রথমে আমার নবীর নাম কয়বার? ইব্রাহিম আলাইহিস সালামের নাম পরে কয়বার? তারপরে দুই লাইনে চলে যান, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দরুদ ইব্রাহিম আমরা পাঠ করলাম, আমাদের নাম। নামাজে দরুদ পাঠ করলাম, চারবার মুসা ইব্রাহিমের নাম, চারবার আমার নবীর নাম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম পরে আমার নবীর নাম আল্লাহ আগে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনারা নাম দিয়েছেন দরুদ ইব্রাহিম, এখানেও না। তাহলে নাম যদি দিতেই হতো তাহলে দরুদ মুহাম্মদ হতো, কথা ঠিক না? তো নাম দিয়েছে দরুদ ইব্রাহিম। ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা বেশি না আমার নবীর মর্যাদা বেশি? আমার নবীর মর্যাদা বেশি। ইব্রাহিম আলাইহিস সালামের মর্যাদা বেশি ছিল না? তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তুমি তো আমাকে ইমামতি দিয়েছো, আলহামদুলিল্লাহ। তাহলে কি কাবা ঘর নির্মাণ করার পর আল্লাহ রাসূলের মিলাদের আলোচনা করলেন ইব্রাহিম আলাইহিস সালাম। বলেন সুবহানাল্লাহ। এখন আমাদের বলে মিলাদ বলা যাবে না, মিলাদ করা বলে বেদা। কোথায় যাব? যেখানে যাব সেখানে দেখছি যে যাবে না। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাসূলের মিলাদের আলোচনা করলেন, জন্মের আলোচনা করলেন। মাকাম ইব্রাহিম পাথরের উপর দাঁড়িয়ে থেকে বলেন সুবহানাল্লাহ। ততক্ষণে ইব্রাহিম আলাইহিস সালামের অতটা মর্যাদা আল্লাহ বৃদ্ধি করেননি, শুধুমাত্র ইমামতি দান করেছিলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর হুকুমে বাবা ছেলে একসঙ্গে যখন কাবা ঘর নির্মাণ করলেন, কাবা ঘর নির্মাণ করার পর আল্লাহ দরবারে দুই হাত তুলে বললেন, আল্লাহ তোমার ঘর নির্মাণ করেছি, দিন মজুরি একটু আমি চাই। আল্লাহ বলছেন কি চাও চেয়ে নাও। সুবহানাল্লাহ। আরে নবীদেরকে আল্লাহ বলেছেন কি চাও চেয়ে নাও, আমার নবীকে বলছেন তোমার চাওয়া দরকার না, আমি দিব। সুবহানাল্লাহ। তাহলে পার্থক্য আছে না নাই? নবীর সাথে আর নবীর পার্থক্য আছে না নাই? এই জন্য আমার নবী শ্রেষ্ঠ নবী, শ্রেষ্ঠ নবী উম্মত শ্রেষ্ঠ উম্মত, কথা ঠিক কিনা? দুঃখজনক বিষয় এই উম্মতের ভিতর ভেজাল তো, ভেজাল শ্রেষ্ঠ। এই যে মুফতি সাহেব বলছেন ভেজাল শ্রেষ্ঠ, মানে এই দিকে শুধু ভালো হবে, খারাপের দিকেও পাঁচ ক্লাস, ভালোর দিকেও পাঁচ ক্লাস, খারাপের দিকেও পাঁচ ক্লাস। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম মাইকটা কোথায় আপ ডাউন করছে, মাইকের আওয়াজ একবার জোরে হচ্ছে একবার আস্তে হচ্ছে, ইয়া কই গেল? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ তুমি আমাকে ইমামতি দান করেছো, আমার বংশ পরম্পরায় কিয়ামত পর্যন্ত তুমি ইমাম দান করবে। বলেন সুবহানাল্লাহ। আমি খুশি হয়ে গেছি, কিন্তু তোমার কাবা ঘর নির্মাণ করলাম দিন মজুরি হয়ে, তুমি আমাকে একটু মজুরি দান করো, আমাকে একটু জাযা দান করো। আল্লাহ বলছেন যে নাও। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ দরবারে বললেন, আল্লাহ যে নবী না হলে কুল কায়নাতের কোনো কিছু তুমি সৃষ্টি করতে না। আমার আগে যত নবী ওই নবী উম্মত হওয়ার জন্য দোয়া করেছেন, যত নবী আলাইহিস
সালাম দুনিয়ায় তুমি প্রেরণ করেছ, সকলের ঈমানের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু মুসার উম্মতের জন্য কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নিজের ঈমানের কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতের জন্য কালিমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহু আকবার। তাহলে নবীও নবী হতে পারেনি যতক্ষণ আমার নবী কালেমা না পড়েছে। সুবহানাল্লাহ বলেন। হযরত মুসা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আয় আল্লাহ, যে নবী তোমার নবী, কুল কায়নাতের নবী, নবীদের নবী, সবার নবী, সবকিছুর নবী, নবীদেরও বাদশা, যিনি তোমার নবী, আমার নবী, সকলের নবী। সুবহানাল্লাহ বলেন। ওই নবী না হলে আমরা দুনিয়ায় আসতাম না, আমি ইব্রাহিম খলিলুল্লাহ হতাম না, আমি ইব্রাহিম খলিলুল্লাহ ইমামত পেতাম না। ওই নবীর ওসিলা করে দোয়া করি, ওই নবীর জন্ম আমার বংশধরে তুমি দিয়ে দাও। সুবহানাল্লাহ। তাহলে ওই নবীর মিলাদের আলোচনা করেছি ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আর আমরা মিলাদ পড়লেই বলে বিদআত হয়ে যায়। তাহলে সবথেকে বড় বিদআত করেছি ইব্রাহিম খলিলুল্লাহ, ঠিক না? ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করেছেন? বিদআত আমরা করছি, বিদআত চিন্তা আছে কোনো? কোনো চিন্তা নেই। ওরা বিদআতের ফতোয়া দিচ্ছে ঠিক। এখন হাতি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে, সাইড থেকে কুকুর ঘের লোক করে চলেছে, আমার কোনো দেখা দরকার আছে? আমি তো হাতি। কথা ঠিক না? এটা বুঝেন, বোঝার চেষ্টা করেন। আমি শূন্য মানে হাতি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি, ও কাঠমোল্লা বান্ধবী ঘের লোক করতেই পারে, ও আমার দেখার বিষয় না। এই জন্য হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি মিলাদের আলোচনা করেছেন। আল্লাহু আকবার। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, ওই নবীকে আমার বংশে প্রেরণ করো, ওই নবীকে আমার বংশে দিয়ে পাঠাও। যখন আল্লাহ এই দোয়াটা শুনলেন, সঙ্গে সঙ্গে ইব্রাহিম খলিলুল্লাহর মর্যাদা আল্লাহ বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের বংশধর আমার নবীজি যখন তার বংশে আল্লাহ রাসূলকে প্রেরণ করলেন, ইব্রাহিম খলিলুল্লাহ আল্লাহর দরবারে দোয়া করলেন, আল্লাহ, যদি ওই নবীকে আমার বংশধর, আমার বংশে প্রেরণ করো, তাহলে ওই নবীর আমি ইব্রাহিম দাদা হয়ে নিজেকে ধন্য মনে করব। সুবহানাল্লাহ। তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ রাসূলুল্লাহ দাদা হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করে সম্মানিত হয়েছে। সুবহানাল্লাহ। আর অন্যান্য নবীরা উম্মতদের সম্মানিত করে, ঠিক না? যেমন হযরত ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাম আল্লাহ রাসূলের উম্মতদের সম্মানিত। সুবহানাল্লাহ। হযরত মুসা কালিমুল্লাহ আলাইহিস সালাম আমাদের মতো উম্মতকে হাত পা চেয়ে নিয়েছে, নয় বারে লড়াই করেছিলেন, আমাকে ওই উম্মত বানিয়ে দাও। সুবহানাল্লাহ। মানে বুঝা গেল যে সব নবী আমার নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করেছে। আল্লাহু আকবার। মানে সেই নবীকে খুশি না দাদা? আল্লাহ বলছেন বাইন্না মানুষ ইসরা ইন্না মানুষ। এই তাফসীর আপনাদের জন্য আমি ঠিক করেছি, 3 ঘন্টাতে শেষ হবে না, একটু করে বলছি না। এই তো শেষ এক করেছি। ইন্না মানুষ ইসরা ফাইদা ফারাক্তা মানসা ওয়া ইলা রাব্বিকা ফারগাব। দুইটা আয়াত, কয়টা আয়াত? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো দুইটা আয়াত আছে, এই দুইটা আয়াত একটু করে শিখাই দিব। তার ভিতরে আপনাদের কাছে আমি অধমের, আমি বেহুমান মুসাফির, আপনাদের কাছে আবদার, এই মাহফিলটা প্রত্যেক বছরে হোক। আমি তো চাই, আমি চাই, আপনারা চান? আমি কিন্তু খুব পরিশ্রম করে আজকে এসেছি। যে গরম, এই গরমের ভিতরে আমাকে বড় বড় পোশাক পরতে হয়, ওগুলো রাখার সময়ও থাকে না। এই জন্য সারাদিনই ধরেন শীত হয়। এখানে অটো দিতে সিএনজি তো দেখি বেড়ে গেছে, এই সিএনজি একটা মানুষের জন্য ছেড়ছে না। আর এমন গরম, শীত তো হয়ে গেল ভিতরে আধা শীত। এবার দেখছি যে আমি পিছনে বসবো, ক্লান্ত, সামনে যে ধরে রাখতে পারি, আমি বসে পিছিয়ে উপরে একজন মহিলা আছে, এবার আমাকে সামনে আর যাবে। তো এইভাবে আপনাদের কাছে আমরা দোয়া দিব, এটাই তো আমাদের কাজ।
না? এই মাহফিলগুলো আস্তে আস্তে বন্ধ হয়েছে বাবা। এই বিভিন্ন ফতুয়াতে এই সবে মিরাজ নাই, সবে বরাত নাই, এখন সবে কদর বলে পূজা হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। এই কাঠ মোল্লা বামপন্থী খপ্পরে মানুষ পড়ে গেছে, যুবক যুবক ছেলেরা নষ্ট হয়ে গেছে। এরা ওই পাবজি আর ওই পাবজি খেলবে, আর মাঝে মাঝে একটু ফেসবুক আর ইউটিউবে ঢুকবে, ঢুকে ঘন্টাওয়ালা মন্দিরের কথা শুনবে, দেখবে যে কখন নামাজ নাই, এই যেটার নামাজ নাই, এই সুন্নত না পড়লেও হয়, ফরজ করলেই হবে। তার মানে নফলতা ফরজ, এই ওয়াজিবতা সুন্নততা নফল তো বাকি আগে, তারপর ফরজ করলেই হবে, এরকম বলছে বলছে না বলছে না? আরেক পণ্ডিত বলেছে বেতের নামাজ মাঝে মাঝে করলেই হবে। বেতের নামাজ ওয়াজিব না? জোরে বলেন। ওয়াজিব মানে ফরজের কাছাকাছি। তো বেতের নামাজ মাঝে মাঝে করলেই হবে, এরকম বলছে না বলছে না? বলছে। এই নাপ্তার কাজ নিয়েছে, নাপিতের কাজ বড় করা না ছোট করা? ছোট করা। এরা এখন ইসলামকে কাটতে 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 এত ছোট করেছে যে ছোট বাচ্চারা ছোট থাকতে কালেমা শিখতো, এখন কালেমা শিখে না, শিখে গান। ভালো করে বলেন, বলেন বলেন, হুহা বলেন একটু। বাস্তব কথা বাবা, আমরা একটু রিসার্চ করি। ছোট বাচ্চারা আগে কালেমা শিখতো মসজিদে গিয়ে, তাবারক নিয়ে যে জিলাপি লাড্ডুর লোভে তো যেত না, খাগড়া আমরা বাতাসে লোভেই যেত। ওখানে গিয়ে দরুদ শিখতো, ওখানে কালেমা শিখতো, আল্লাহ নামের জিকির শিখতো। ভালো করে বুঝেন। কিন্তু এখন ওই মিলাদ বেদাত, দোয়া বেদাত, কিয়াম বেদাত, এই বেদাত সেই বেদাত থেকে সব বাদ। এখন তো ছোট বাচ্চারা কিছু শিখে না, কারণ বাড়ির প্রত্যেকটা মোবাইল দেখে আর পাবজি আর গান। গান ভালো লাগে কিন্তু, কিন্তু ওই মিলাদ কিয়ামে যে দরুদ সালাম হয় তা জানে না। এই জন্য অবশ্য আমরাই যাই, মোল্লারাই যাই, কথা ঠিক না? কিন্তু তাই বললে হবে না বাবা, আপনাকে আশরাফুল মাখলুকাত বানিয়েছে আল্লাহ। আপনার বিবেক আল্লাহ দিয়েছে, বিবেক বিবেচনা বুদ্ধি কে দিয়েছে? শুধু আমরা যাই হব, আপনাদের প্রভাব নিতে হবে। আমি একটা কথা বলে দিলাম, আপনার মেনে নিলেন, একজন বলে দিল বেদাত, আর আপনি শুনে নিলেন, হয়ে গেল না? আপনাকে জানতে হবে, ভালো করে রিসার্চ করতে হবে, তারপর ওটা মানতে হবে, কথা ঠিক না? আমি একটা কথা বলে দিব, আপনি জানলেন না, তুমি তালাশ করলেন না, শুনে নিলেন, হলো না? সুবিধা হয়ে গেছে যে নাস্তার কাজ শুধু খরচ করলে হয়েছে, আপনার তো বড় দরকার নেই, সেজন্য এখন ওটাই করি, মানুষের সুবিধাবাদী হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আমি আপনাদের কাছে চাচ্ছি যে এই মাহফিলটা কিয়ামত পর্যন্ত এটাকে আবাদ করুন। এই মাহফিলগুলো এত বরকতপূর্ণ, মিলাদ, কিয়াম, জিকির, আজকার, নবীর জিকির। মুসলিম শরীফের একটা হাদিসের সূক্ষ্ম ব্যাখ্যা আপনাদের দিচ্ছি। আল্লাহ বলছে ওরাফানা লেখা, আল্লাহ বলেছেন ওরাফানা লেখা দিতে হবে, যেখানে আমরা আল্লাহ নবীর জিকির। এর রাসূল আপনার জিকিরকে তুলে ধরেছি, মানে যেখানে আমি আল্লাহ ছিলেন আপনি, সুবহানাল্লাহ। এখন আল্লাহ বলছেন যে মুসলিম শরীফের হাদিস, যতদিন মানুষের মুখে আল্লাহ আল্লাহ নামের জিকির থাকবে ততদিন কিয়ামত হবে না। তার মানে হলো যতদিন নবীর জিকির থাকবে ততদিন কি হবে না? কিয়ামত হবে, আসল লেখা। হ্যাঁ, তো নবীর জিকির এই মাহফিলে হয়, সব মাহফিলে হয় না। ওই তাফসীরের নামে ভণ্ডামি যারা করে, এরা কিন্তু নবীর জিকির করে না। এরা আল্লাহ রাসূলের দোষ ত্রুটি খুঁজে বের করার চেষ্টা করে, নাউজুবিল্লাহ বলে। রাসূলুল্লাহর ইজ্জতের চাদর ধরে টানাটানি করে, নাউজুবিল্লাহ। এই মাহফিলে আল্লাহ রাসূলের শান আল্লাহ যেমন দিয়েছেন তেমনই হয়, কথা ঠিক না? এই মাহফিল বরকতপূর্ণ, পূর্ণ মাহফিল বরকত শূন্য বাবা। এই মাহফিলটা হোক, আপনারা চান। আমি মুসাফির মানুষ, আপনাদের কাছে একটু সাহায্য কামনা করি। আপনারা অনেক ধৈর্য দিয়েছেন, শ্রম দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, অনেক করেছেন। আর একটু আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব, একটু বলেন তো, একটু এই মাহফিলের জন্য আপনাদের অবদান একটু সাহস করে বলেন। একজন আল্লাহর বান্দা চেকবুক দিয়ে পাঠিয়েছে 1000 টাকা। হ্যাঁ, ফজলুর রহমান, পাঁচরা দিঘি পাড়া ফজলুর রহমান আগামী বছরে 1000 টাকা দিয়ে বলে অঙ্গীকার করছে। মায়ের জন্য দোয়া, অসুস্থ মায়ের জন্য দোয়া, মায়ের জন্য দোয়া দিয়েছেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, আহলুস সুন্নাহ ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। ফজলুর রহমান মাহফিলে 1000
টাকা, বলেন মারহাবা। আয় আল্লাহ, আল্লাহ তার মায়ের জন্য দোয়া পেয়েছেন। অসুস্থ মা, মা কত কষ্ট করে তাকে জীবন দিয়েছে, ভূমিষ্ঠ করেছে, তার অসুস্থ মায়ের জন্য ফজলুর রহমান দোয়া চেয়েছেন। 1000 টাকা সামনে এসে সব মা ফেলে দিবে বলে মেহেরবানি করে তোমার কুদরত দেখিয়ে তার মাকে হায়াতুত তৈয়বা ও সুস্থতা দান করে দাও বলে আমিন। আমি সাহেব 200 টাকা না, মারহাবা বলেন। তারপরে আরেকজন আল্লাহর বান্দা 100 টাকা, বলেন মারহাবা। আর করতে পারছেন তাড়াতাড়ি বলেন, জোরে জোরে বলেন বাবা। যুবক ছেলেরা, তোমাদের অবদান কই? আমি ওই যে জায়গার নাম হলো কুশাডাঙ্গা, কুশাডাঙ্গা একটা মাহফিলে গেছি। ওই মাহফিলে যুবক ছেলেরা দল হয়েছে মাহফিলের ভিতরে, মানে গোল গোল হয়ে বসেছে। ওই ওখানে কিছু ছেলে গোল গোল হয়ে বসেছে, ওখানে কিছু যুবক ছেলে গোল গোল হয়ে বসেছে। বলছে হুজুর 1000 টাকা করে হবে, একটা করে শিক্ষা হবে। সুবহানাল্লাহ। তো 1000 টাকা করে দিচ্ছে, আর একটা করে আকীদা আহলে সুন্নাহ ওয়াল জামাতের শিক্ষা হচ্ছে। এইভাবে 15000 টাকা দিয়েছে ছোট্ট ছেলেরা। সুবহানাল্লাহ বলেন। আরেকজন আল্লাহর বান্দা 200 টাকা, মাহতাব সাহেব 200 টাকা দিয়েছে, বলেন মারহাবা। আল্লাহ তাদেরকে কবুল করো, ইহকালে কল্যাণ দাও, পরকালে মুক্তি দাও। রাসূলুল্লাহর আশিক হিসাবে কবুল ও মঞ্জুর করে নাও বলে আমিন। পর্দার আড়ালে মা বোনেরা আছে, বিশ্বস্ত লোক দিয়ে এই জায়গায় পাঠিয়ে দেন, আপনাদের জন্য কাজ করে দেওয়া হবে। আমি অধম যত জায়গায় কথা বলি শুধুমাত্র পুরুষদের জন্য বলি না, মা বোনদের জন্য বলি, কারণ ঈমানের কথা উভয়ের জন্য সমান, কথা ঠিক না? এই জন্য মা বোনেরা আপনারাও বোঝার চেষ্টা করবেন। আশিক রাসূল তৈরি হবেন। গুস্তাখি রাসূল করলে কোনো লাভ হবে না, স্বামীর সেবা করলে কোনো লাভ হবে না। আগে হতে হবে ঈমান, তারপর হবে আমল। স্বামীর সেবা হলো আমল। এই জন্য ঈমান ঠিক রেখে তারপর স্বামীর সেবা করেন, স্বামীর আনুগত্য করেন, স্বামীর সেবা যত্ন করেন, স্বামীর দোয়া পাবেন, জান্নাতে যাবেন, কথা ঠিক না? এই জন্য মা বোনেরা আপনাদেরকেও অনেক কিছু শিখালাম মেহেরবানি করে দরবারে। আপনারা ভালোভাবে ভূমিকা রাখুন, কারণ ইসলামের নারীর ভূমিকা অনেক বেশি। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একটা ছেলে, যুবক ছেলে, মারহাবা। সময় হচ্ছে তার গেম খেলার সময়, কিন্তু মাহফিলে বসে 100 টাকা দিয়েছে, বলেন মারহাবা। গেম না খেলে এত সুন্দর মাহফিলে এসে দান করেছে। আল্লাহ তাকে ইসলামের পথে, তরিকতের পথে, সুন্নিয়তের পথে কবুল করুক বলে আমিন। আমার কি ভাইরা, তাকে ভাইরা, আপনারা একটু লড়াচড়ে বসেন, উঠেন। আরেকটা যুবক ছেলে, মারহাবা। আরেকটা ছোট্ট ছেলে, কালেমায়ে তরিবা, কালেমায়ে শাহাদাত, কালেমায়ে তামজিদ, তাওহীদ শিখার বয়স। ওই সময় ওই ছেলেটা 100 টাকা দিয়েছে, বলেন মারহাবা। পর্দার অন্তরালে মা বোনেরা, আল্লাহ তাদেরকে হায়াতে তয়্যিবা দান করো, তাদেরকে সুন্দরভাবে সংসার ও জীবন যাপন করার তৌফিক দান করো। তারাও আমাদের কাছে দোয়ার জন্য দোয়া চেয়ে পাঠিয়েছে, আল্লাহ তাদের নেক আশাগুলোকে কবুল ও মঞ্জুর করে নাও বলে আমিন। একটু বলেন তাড়াতাড়ি বাবা। আমিও ক্লান্ত, আমিও যত তাড়াতাড়ি শেষ হয় খুশি হয়। তাড়াতাড়ি দেন বাবা। হ্যাঁ, ও হ্যাঁ, আদা লাগবে, মরিচ লাগবে, জিরা লাগবে, তেল লাগবে, এগুলো তো দিতে পারে। বলেন পেঁয়াজ, রসুন, বলেন কেউ, বলেন ধান, চাউল, তাওয়াররুক, এখানে তাওয়াররুক দেওয়া, তাওয়াররুক বরকতপূর্ণ। মিলাদুন নবী, কিয়ামুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাহফিলের তাওয়াররুক আল্লাহ নির্ধারণ করে। সুবহানাল্লাহ বলেন। এই তাওয়াররুক এত বরকতপূর্ণ, আপনি খাবেন, আপনার বাড়িতে নিয়ে গিয়ে একটা করে দানা হলেও সবার মুখে দিবেন। হ্যাঁ, বলেন একটু দেখি কত না একটা দোয়া করে দেবো। হ্যাঁ, বলেন দোয়া করে দেবো। বাইরে যারা বসে আছেন আপনারা একটু ভিতরে আসেন। আপনারা যদি স্বেচ্ছাসেবক না হন, তারপর যদি বন্ধন আপনারা না করেন, তাহলে ভিতরে আসেন। আপনার ভাইয়ের নাম লেখেন, বাকি 5 কেজি কি আছে? আরে